আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মরিমস কিচেন অ্যান্ড ডেইলি ব্লগ। আজকে ছোট্ট একটি রেসিপিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখানে আমি দুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করবো, সেজন্য দুন্দুল চিংড়ি দুইটাই আমি রেডি করে নিয়েছি। আর এখানে মশলা সব 1 টিস্পুন করে নিয়ে নিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, সাথে একটু চিনি, আমি চিনিটা সবসময় ইউজ করি, আর লবণ 1 টিস্পুন। তো আমার তরকারিটা রান্না করার জন্য এগুলোই লাগবে। আর পেঁয়াজ, টমেটো, একটা টমেটো নিয়েছি, রসুন কুচি আর কাঁচামরিচ ফালি। তো এখন প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আন্দাজ মতো যতটুকু লাগবে। তারপরে টমেটো দিয়ে দিলাম একটা টমেটো ফালি, কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা, আপনারা যার যতটুকু খেতে চান সেইভাবেই আপনারা দিবেন। আর এখানে রসুন কুচিটা দিয়ে দিলাম, রসুন মানে আমি আদা রসুনটা ইউজ করবো না, সেজন্য রসুন কুচি দিলাম। আর সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর আগে থেকে রাখা সব মশলাগুলো একসাথে অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি তরকারিটা মাখিয়ে বসাবো, সেই জন্য মশলাটা আগে থেকে মাখিয়ে নিলাম আমি। এখন দুন্দুলগুলো একসাথে মিক্স করে নিয়েছি। তাহলে 2-3 মিনিট অপেক্ষা করব। 2-3 মিনিট পর ফিরে আসলাম। এখন একটু লাড়া দিয়ে দিচ্ছি। দেখছেন মাশাআল্লাহ, দেখেন তরকারির কালারটা কত সুন্দর আসছে। তো লাড়া দিয়ে দিলাম। এখন আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করলাম, ফিরে আসলাম 2-3 মিনিট পর, আবার লাড়া দিয়ে দিচ্ছি তরকারিটা একটু। দুন্দুল যেহেতু খুব মানে ইজি ওয়েতে রান্না করা যায়, আর খুব মজা হয়, যে কোনো মাছ দিয়ে আপনারা রান্না করেন খুব ভালো লাগে। দেখেন তরকারিটা আমার রেডি হয়ে গেছে, 7 থেকে 8 মিনিট লেগেছে আমার তরকারিটা হইতে। এই তো রেডি হয়ে গেলে এখন আপনাদের সার্ভিংয়ে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার আসছে, আর খেতে খুব ভালো লাগে। যারা দুন্দুল পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন, যে কোনো মাছের সাথে দুন্দুল খুব ভালো লাগে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন, আর অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তাহলে আমরা নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।